নওগাঁর পোরশায় ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে, মিলবে নানা নাগরিক সেবা। পোরশা নওগাঁ প্রতিনিধি এম এ মান্নানের তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। আপনারা দেখছেন i1 টিভি। নিয়মিত ভূমিকর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে 3 দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়। 25শে মে রোজ রবিবার সকাল 10:30 উপজেলা সভাকক্ষে র্যালি শেষে ভূমি মেলা উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে সহকারী ভূমি কমিশনার নাবিলা ফেরদৌসের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আরিফ আদনান। সভার শুরুতেই ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং বলেন সরকার সাধারণ মানুষের মধ্যে কিভাবে ভূমি সম্পর্কে কৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা আছে 1997 সালে, ঠিক তেমনিভাবে অকৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা আছে 1995 সালে। মূলত এই দুইটা নীতিমালাতেই খাস জমি ব্যবস্থাপনা হয়ে থাকে। কোনো গরিব ব্যক্তি যদি থাকে যিনি কৃষক, তাকে কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়ার সুযোগ আছে। আবার যদি কোনো প্রতিষ্ঠানের জন্য জমি লাগে সেক্ষেত্রে অকৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়ার সুযোগ আছে এবং দুইটাই মোটামুটি চিরস্থায়ী, মানে একবার যদি তাকে দেওয়া হয় তার উত্তরাধিকার ব্যতীত এটা আর কেউ পায় না, মানে সেটা বিক্রিও করতে পারবে না। আমাদের অনেকেই বিষয়গুলো কিন্তু জানে না। আমি এখানে ইউন হিসেবে আসার পর দেখলাম অনেক অভিযোগ যে একজনকে একটা খাস জমি দেওয়া হয়েছে 10 বছর 15 বছর আগে, সেটার পজিশন বিক্রি হচ্ছে। বিভিন্ন তথ্য জানানো যায় এই উপলক্ষে মেলার আয়োজন করেছে। মেলায় যেসব সেবা প্রদান করা হবে, যেমন অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারির আবেদন, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহ সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা যাবে। তিনি আরো বলেন, আমরা চাই সাধারণ মানুষ কোনো প্রকার ভোগান্তি ছাড়াই তাদের ভূমি সংক্রান্ত কাজ সম্পাদন করতে পারুক। এই মেলা ভূমি সেবাকে আরো সহজ এবং জনবান্ধব করে তুলবে। আমি পোরশা উপজেলার সকল নাগরিককে ভূমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা এবং ভূমির সকল কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। সভায় আর উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সহকারী ভূমি কমিশনার ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। নাগরিক প্যানেল হতে খুঁজে বের করার সুবিধা সহ ভূমি উন্নয়ন কর নির্ধারণের আধুনিক ক্যালকুলেটরও সংযোজন করা হয়েছে বর্তমানে এই অ্যাপে। এছাড়া অন্যান্য ভূমি সেবা সংক্রান্ত যে কোনো ধরনের সেবা এই অ্যাপ থেকে পাওয়া যাবে। ভূমি রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনায় সিস্টেমে ভূমির পর্চা ও ম্যাপ উত্তোলন পদ্ধতি আরও আধুনিক করা হয়েছে, যেখানে নাগরিক প্রয়োজনে একসাথে একের অধিক পর্চা বা ম্যাপের উত্তোলন ফি প্রদান করতে পারবেন খুব সহজে। পরিশেষে সভাপতি সাহেব সকলকে এই মেলায় গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করার কথা বলেন, যেন তারা ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারেন এবং অফিসে না গিয়ে বাড়িতে বসে জমির খাজনা এবং বিভিন্ন তথ্য জানতে পারেন। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।